নিজের কিডনি দিয়েও তার স্বামীকে আটকে রাখতে পারল না। স্বামীকে সে এতটাই ভালোবাসছে, সে স্বামী না থাকলে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। সে মহিলার কথাগুলো শোনার পর শরীরে শিউরে দিয়ে ওঠে। এ কেমন মানুষ, কেমন তার বিবেক বিচার, যে স্ত্রী তার শরীরের একটা অঙ্গই তাকে দান করেছে, সে যেন বেঁচে থাকে সুস্থভাবে, তার সাথে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে পারে, সেটা ভেবে সে নারী তার দেহের একটা অংশ তাকে দান করেছে। সে পুরুষ তার ভালোবাসা উপেক্ষা করে, অবহেলা করে অন্যায়তে আসক্ত হয়ে গেল। যাকে সে জীবন দিল তাকেই সে ঠকালো। এ কেমন পুরুষ? তাহলে মানুষ বিশ্বাস করবে কাকে, কিভাবে? ঠিক আছে, এই একটি পুরুষের জন্য সারা পুরুষ জাতি অবহেলিত হলো এবং বিশ্বাস হারালো সব ভালোবাসার মানুষের কাছ থেকে। মানুষ আর কিভাবে ভালোবাসার প্রমাণ দেয় আমার জানা নেই। এই বোনটার কথা শোনার পর চোখের পানি আর ধরে রাখতে পারেনি। সে তার স্বামীকে কতটা ভালোবাসত, তার দেহের একটা অঙ্গ তাকে দান করেছে, কারণ সে তার স্বামীকে ছাড়া থাকতে পারবে না, বাঁচতে পারবে না। তার সাথে একটু কথা না বলে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো। আর সেই পুরুষ সেই ভালোবাসার মানুষকে অবহেলা করে ঠকিয়ে অন্য নারীতে আসক্ত হয়ে গেছে। অন্য নারীকে ভালোবাসে, তার কাছে গিয়ে থাকে, তাকে সময় দেয়, সেই বউটাকে অবহেলা করে, যার জন্য সে পৃথিবীতে এখনো বেঁচে আছে। তাকেই সে মূল্য দেয় না, মানুষই মনে করে না, তার ভালোবাসার কোনো মূল্য নেই। এ কেমন প্রাণী, কেমন তার মন মানসিকতা, তার বিবেকী একটু কাজ করে না যে মানুষটার জন্য সে পৃথিবীতে আজও নিঃশ্বাস নিচ্ছে, তাকে কি করে ঠকায় মানুষ, কিভাবে? আসলে এই একটি পুরুষের জন্য সারা পৃথিবীর পুরুষ আজ লজ্জিত। ঠিক আছে, তাদেরকে কেউ কখনো আর বিশ্বাস করবে না, কারণ মানুষের একটা অঙ্গ দিয়ে যাকে বাঁচিয়ে রাখে আর ভালোবাসায় মানুষ, সেই মানুষকে মানুষ কিভাবে ঠকায়? তাহলে কাকে বিশ্বাস করবে? বিশ্বাসের ঘরটা ভেঙে দিয়েছে এই কাপুরুষটা। সব পুরুষের ভালোবাসার ভিতরে ঘুণ ধরিয়ে দিয়েছে। ঠিক আছে, এই একটি মানুষের জন্য পুরুষ জাতি আজ কলঙ্কিত। মানুষের বিবেক বলে কিচ্ছু নেই। তাহলে এই ভুলটা সে কখনোই করতে পারতো না, যার জন্য সে পৃথিবীতে বেঁচে আছে। তাকেই ঠকিয়ে অন্য জনে আসক্ত কখনোই হতে পারতো না। আসলে তার মন বিবেক কিছু নেই, সে একটা অমানুষে পরিণত। আর এই অমানুষটার জন্য সারা দুনিয়ার পুরুষই আজ লজ্জিত।